সামনে কোনো একটা পার্লামেন্ট গঠিত হওয়ার পরে তারা 2 বছর সময়ের মধ্যে এই সংস্কারের কার্যক্রমগুলো বাস্তবায়ন করবেন এমন একটা অঙ্গীকারনামা সেখানে করা হয়েছে। তো মোটা থেকে আমাদের কাছে মনে হয় যে আমরা যেসব বিষয়ের সংস্কারের আলাপগুলো করেছি সে বিষয়গুলোকে যদি বাস্তবায়ন এখন থেকে করতে না পেরে ভবিষ্যতে কোনো আলাদা সরকারের কাছে সে বাস্তবায়নের দায়িত্বভার অর্পিত হয় তাহলে নানা ধরনের আশঙ্কার জায়গা তৈরি হতে পারে, নানা ধরনের শঙ্কার জায়গা তৈরি হতে পারে, অনিশ্চয়তা তৈরি হতে পারে। তো সে কারণেই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে দাবি জানিয়েছি জুলাই সনদ সেটা যেন অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকেই সেটা বাস্তবায়ন করা হয়, তার জন্য একটা আইনি ভিত্তি থাকে। এই কারণে আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে ঐক্যমত্য কমিশনের মাননীয় সহসভাপতি আলিরিয়া স্যারের কাছে ঠিক কবে নাগাদ এই বাস্তবায়নের পথ এবং পন্থা কি হবে সেটা নিয়ে কমিশনের পক্ষ থেকে আলাপ করা হবে, সেই প্রসঙ্গ আমরা জানতে চেয়েছি। যদিও খুবই অস্পষ্টভাবে তিনি আমাদেরকে আশ্বস্ত করে চেয়েছেন যে এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলো তারা নিজেদের মধ্যে কথা বলবেন এবং একটা বাস্তবায়নের পথ খুঁজে পাওয়া যাবে, কিন্তু আমরা তার বক্তব্যের মধ্যে আমরা একটা অস্পষ্টতা দেখেছি এবং আমাদের কাছে মনে হয়েছে যে কোনো একটা জায়গায় বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো একটা দুর্বলতা কাজ করছে। আমরা যেটা মনে করি যে আমরা এতগুলো মানুষ এতদিন ধরে এখানে বসেছি, কথা বলেছি, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলো ঐক্যমত্য কমিশনে এসেছে এবং বাংলাদেশের মানুষেরা তারা একটা নতুন রাষ্ট্র কাঠামো পাবেন, সেখানে জবাবদিহিতা থাকবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ থাকবে, ভারসাম্য থাকবে। সেই বিষয়গুলোকে যদি আমরা আলাপ আলোচনা করার পরে বাস্তবায়নের বিষয়টাতেই যদি আমরা হোঁচট খেয়ে পড়ে যাই তাহলে আমাদের সমস্ত চেষ্টা, আমাদের সমস্ত পরিশ্রম এবং আমাদের শহীদদের যে আত্মত্যাগ সেটা বিফলে যাবে, সেটা কোনোভাবেই আমাদের কাছে কাম্য হতে পারে না। এই কারণে এখন সব থেকে জরুরি বিষয় হলো জুলাই সনদের বাস্তবায়ন এবং আইনি ভিত্তি প্রদান কেমন করে করা হবে সেই আলোচনাটাকে কনক্রিট করে ফেলা। এবং আমরা দেখি যে অনেকগুলো দল তারা আসলে এই বাস্তবায়নের পথরেখা কিরকম হতে পারে না পারে সেই বিষয়গুলোতে তাদের আসলে হয়তো তেমন একটা আগ্রহের জায়গা নেই, কিন্তু মোটা দাগে আজকে কমিশনের যখন আলাপ হয়েছে অধিকাংশ দল, মেজরিটি দল তারা এই আলোচনাটা কমিশনের তরফ থেকে উদ্যোগ নিয়ে করা হোক, বাস্তবায়নের পথ কিরকম হতে পারে সেই ব্যাপারেই আমরা মতামত রেখেছি। তো আমরা মোটা দাগে এতদিন পর্যন্ত কমিশন যে আলাপ আলোচনাগুলো চালিয়ে নিয়ে গেছে, যে ধৈর্যের সঙ্গে এবং যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা এখানে আলাপ করতে পেরেছি সেই গোটা বিষয়টাকে এবং কমিশনের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং একই সঙ্গে আমাদের এই কৃতজ্ঞতা সেটা যেন কর্মফলে পরিণত হয় তার জন্য কার্যকর করার পথ এবং পন্থা নিয়ে কমিশন খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনায় বসবেন, এই আশাবাদ আমরা রাখতে চাই। ধন্যবাদ সকলকে।